আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির আমরা যখন যোগের মাধ্যমে এই বিয়োগফল নির্ণয় করি বা পার্থক্য নির্ণয় করি, সেক্ষেত্রে 94 থেকে 62-র পার্থক্য যোগের মাধ্যমে কীভাবে নির্ণয় করব, তাই না? দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি, অনেক সহজ কিন্তু দুইটাই দশমিক সংখ্যা। তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে এইখানে প্রশ্নটি আবার উপস্থাপন করলাম, 94 এবং 62-র পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় বোর্ড পরীক্ষায় আসে। দুইটা সংখ্যাকে বলে যোগের মাধ্যমে এদের পার্থক্য নির্ণয় করতে হবে, ঘ নম্বরে বেশি আসে এই সৃজনশীল প্রশ্নে। তো যাই হোক, পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে সূত্রটা এরকম হয়, এই যে বিয়োগফল সমান বা পার্থক্য সমান এই 94 মাইনাস 62, এইটাই তো হবে, তাই না? আচ্ছা, এখন এই দুইটা সংখ্যাকে লক্ষ্য করলে দেখতে পাই এটা 94 মানে প্লাস 94 বলতে পারি, আর এটা 62 এখন মাইনাস 62 হয়ে গেছে। তো দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর দুইটা বাইনারি একত্রে যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে 94-এর বাইনারি তো বারবার 2 দ্বারা ভাগ করে নর্মালি বের করতে পারি অথবা ক্যালকুলেটরও বের করতে পারি, কিন্তু মাইনাস 62-র মান বের করতে হলে আমাদেরকে 2-এর পরিপূরক করা লাগবে। 2-এর পরিপূরক করলে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করলে আমরা ওই সংখ্যার নেগেটিভ মান পাই। যেমন ওই কথাটা আমরা নিচে লিখে দিলাম, এই যে দ্বিতীয় সংখ্যাটি মানে কি এই সংখ্যাটি মাইনাস 62 যা ঋণাত্মক হওয়ায় উক্ত সংখ্যাটিকে 2-এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট ওই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে। তো এখানে ছোট 62, তো এটাকে যদি 2-এর পরিপূরক নির্ণয় করতে হয় তাহলে 62-র বাইনারি মান নির্ণয় করব আগে, সেই বাইনারি মানকে 1-এর পরিপূরক করব, তার সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক মান নির্ণয় করতে পারবো। তো আমি পরের পেজে যাই, এখানে জায়গা হবে না, এই যে এইখানে করব 62-র 2-এর পরিপূরক মান নির্ণয়। এখন 62-র বাইনারি মান কত? 62-র বাইনারি মান কিন্তু এইটা, এই যে আমি লিখে দিলাম, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই যে 5টা 1 একটা 0, এইটা হচ্ছে 62-র বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বাইনারি মানটা কোথায় পেলাম, তাই না? আমরা ক্যালকুলেটরে বের করতে পারি অথবা বারবার 62-কে 2 দিয়ে ভাগ করে বের করতে পারি। বাইনারি তো আমরা সবাই বের করতে পারি। এখন এইখানে কিন্তু 1 2 3 4 5 6 বিট, 6 বিটের বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, 8 বিটে সাজিয়ে নিলাম। এইবার এইটাকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব। এখন 1-এর পরিপূরক মান হচ্ছে এই বাইনারি মানকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এইভাবে লিখে আমরা যে মান পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। যেমন এই যে উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে সব 0, 0-এর পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0 লিখে আমরা যেটা পেলাম 1-এর পরিবর্তে 0-এর পরিবর্তে 1 লিখে সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। উপরে 0-এর পরিবর্তে নিচে 1 লিখেছি, আর 1-এর পরিবর্তে সব 0 লিখেছি, আবার এখানে 0-এর পরিবর্তে 1 লিখেছি, জাস্ট উল্টিয়ে লিখব, যাকে বলে 1-এর পরিপূরক বাইনারি মান। এবার এই 1-এর পরিপূরক বাইনারি মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2-এর পরিপূরক মান এবং মাইনাস 62-র মান। এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারি যোগ আমরা জানি যে 1 আর 1 যোগ করে 10, কারণ 1 আর 1 যোগ করে 2, 2-এর বাইনারি 10। 1 আর 1 যোগ করে যেহেতু 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নিচে নামিয়ে দিলাম, এই 0 নামিয়ে দিলাম, আবার এই 1 নিচে নামিয়ে দিলাম, এই 1 নিচে নামিয়ে দিলাম। এখন এইখানে যেটি পেলাম সেটা হচ্ছে মাইনাস 62-র বাইনারি মান। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হলো? কারণ আমরা জানি যে 8 বিট বাইনারি মানের বাম দিকের যে প্রথম বিট এটাকে চিহ্ন বিট বলে, সাইন্ড বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখন এখানে যেহেতু চিহ্ন বিট 0 তাই এটি প্লাসের বাইনারি মান, প্লাস 62-র, আর এখানে যেহেতু চিহ্ন বিট 1 তাই এটি মাইনাস 62-র বাইনারি মান। এইভাবে আমরা এই যে মাইনাস 62-র বাইনারি মান বের করার পরে এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা আছে না, কত যেন দেখলাম 92 না কত যেন, তো ওই সংখ্যাটির বাইনারি মানকে এই বাইনারি মানের সাথে যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এখন 94, তাই না? তো 94-এর বাইনারি মান কত হবে এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি অথবা আলাদা জায়গায় এই বারবার 2 দ্বারা ভাগ করে বের করতে পারি। তো যাই হোক বাইনারি মান আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। তো বাইনারি মানটা আমি সময় সেভ করার জন্য দেখাচ্ছি না,
বাইনারি মান আমি এইটার বাইনারি মানে আমি এখানে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইটা হচ্ছে এই 1 0 4টে 1 0 1 2 3 4 5 6 7টা 7 বিটের বাম পাশে আর একটা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে কেন 8 বিট নিব, কারণ ওই যে আমরা 8 বিট ধরে অঙ্কটা করতেছি, সেজন্য 8 বিট ধরে যেহেতু টোটালি করতেছি তাই এখানে 8 বিট নির্ণয় করে নিলাম। এবার এটা নিচে ওই -62 বাইনারি মান লিখব। তো -62 মান কত পেলাম, কিছুক্ষণ আগে পেয়েছি, 2 পরিপূরক করে বের করেছি, ওই বাইনারি মানটা আমরা এখানে লিখে দিব। তো আমি ওখান থেকে নিয়ে আসতেছি ওই মানটা, এই যে এখানে লিখে দিলাম, দ্রুত সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এই যে এখন আমরা দুইটা যোগ করব, 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নেই, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 সাথে যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই, আবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। অর্থাৎ এই দুই লাইন আমরা বাইনারিতে যোগ করলাম। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10, সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, এইভাবে বলে থাকি। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু 8 বিট ধরে অঙ্ক করেছি, বাট শেষে 1 2 3 4 5 6 7 8 9 বিট পেয়েছি। তো 8 বিট রেজিস্টারে অঙ্ক করে যদি 9 বিট পাই, তা বাম দিকের এই বিটটা কিন্তু এই 8 বিটের বাইরে, এই যে হলুদ কালার দেওয়া আছে এই পর্যন্ত 8 বিট, এবং 8 বিটের এই বাম দিকের এই প্রথম বিটকে সাইন বিট বলে, চিহ্ন বিট বলে। চিহ্ন বিট এই পর্যন্ত, আর চিহ্ন বিটের বাইরে যে চলে এসছে যে বিটটা, এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে, হাতে থাকা সংখ্যা বলে। নিয়ম অনুযায়ী ক্যারি বিট বিবেচনা করা হয় না, ওটা বাদ যায়। তো বাদ দিলে আমরা একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি একটা কথা যে ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয়। এই যে এটা যদি বিবেচনা না করি তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয়, বামের শূন্যর দাম নেই, এইটা উত্তর। 1-এর পরে 5টা শূন্য, এবং 1-এর পরে 5টা শূন্য 1 লক্ষ, এইটার দশমিক মান আবার কিন্তু 32। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 32 কীভাবে পেলাম, এই যে দুটো মাইনাস করেছি, এটা থেকে মাইনাস করে 32 হয়েছে, এবং এদিকে করেছি মাইনাস, ওখানে করেছি যোগ, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। অর্থাৎ এই 32-এর বাইনারি মান এইটা, 1-এর পরে 5টা শূন্য, 1 লক্ষ। 1 লক্ষ বলা যাবে না বাইনারিতে, বলতে হবে 1-এর পরে 5টা শূন্য, তাই না? তো ফাইনালি আমরা উত্তরে এইভাবে লিখতে পারি যে বিয়োগফল 32 সমান এত, এই যে লিখে দিলাম বিয়োগফল এই 32 সমান এই সংখ্যাটি, বামের এইটুকু বাদ যাবে, কারণ ক্যারি বিট বিবেচনা করা হয় না, আর এটা বাদ দিলে বামের শূন্যের কোনো দাম থাকে না। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। ওকে, পরের ক্লাসে কি করব, পরের ক্লাসে এই ধরনের একটি অঙ্ক করব, এই যে +86 +63, এই 86 এবং 63 এর বিয়োগফল যোগের মাধ্যমে কীভাবে নির্ণয় করব। একই রকম নিয়মে করব আমরা, এই ছোটো সংখ্যাটিকে 2-এর পরিপূরক করে তারপর 2টার বাইনারি মান যোগ করব, এই যেভাবে করলাম এইভাবেই। তো অনেকেই তোমরা হয়তো এটি পারবে, যারা পারবে তারা সমাধান করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আর না পারলে আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।